ঘুমের মধ্যে যদি কারো মরণ আল্লাহ সাব্যস্ত করে নেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মাটা আর বান্দাকে ফেরত দেয় না। ফায়ুমসিকুল্লাতি ক্বাদা আলাইহাল মাউতা। আবার বলছি আমি, মরণের সময় আপনার আত্মা আল্লাহ নিয়ে নেয়। ঘুমে যখন আমরা যাই তখনও আল্লাহ আমাদেরকে কবজায় নেয়। ওই তখন কবজায় নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘুমের মধ্যে মরণের ফয়সালা করে নেয়, ফায়ুমসিকুল্লাতি ক্বাদা আলাইহা, আল্লাহ আত্মাটা রেখে দেয় আর ফেরত দেয় না। আর যদি ফয়সালা করে না আমার বান্দা আরো বাঁচবে, ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত এই আত্মাটা ফেরত দেয়, যে আমি আল্লাহ যখন চাইবো তখন তুমি মৃত্যুবরণ করো। এখন একটা ভাবনার বিষয় এসে গেছে, কি ঘুমে থাকলেও আমি আপনি মরে যেতে পারি? বলেন, ঘুমে থাকলে হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে মরে গেছে, হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে মারা গেছে। এটা কেন বললাম? মুসলিম শরীফের একটা হাদিস শোনাবো তাই বললাম। টেলিভিশন ছাইরা নাটক সিনেমা চলতেছে, উনি দেখতে দেখতে মারা গেছে। কথাগুলো মন দিয়ে বুঝেন। এই কথা আমি কেন বলতেছি? একটা হাদিস শোনাবো তাই বলতেছি। আরেকজন কোরআন তেলাওয়াত করতে 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 ঘুমিয়ে গেছে, ওই ঘুমে মারা গেছে। আবার বুঝেন। আরেকজন সুবহানাল্লাহ গনতে গনতে, আঙ্গুলের কর গনতে গনতে ঘুমায় গেছে। আরেকজন সূরা ইখলাস পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছে। বলেন, গান শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়া আর ইখলাস পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? এবার হাদিস শুনে। মুসলিম শরীফের 2878 নাম্বার হাদিস, 2878 আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় বান্দা মারা যায়। কিয়ামতের ময়দানে বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় বান্দা মারা যায়। একবার ভাবেন, নাটক সিনেমা দেখা অবস্থায় আপনার সূরা ইখলাস পড়তে পড়তে আপনার মরণ যদি হয়, গান শুনতে শুনতে যদি আপনার মরণ হয়, টিভি দেখতে দেখতে যদি আপনার মরণ হয়, কোরআন পড়তে পড়তে যদি আপনার মরণ হয়, আল্লাহ নবী বলেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাত। প্রত্যেকটা বান্দা কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠবে যেই অবস্থায় তার মরণ হয়। মুসলমান, আপনারা যদি রাতের বেলা নবীর সুন্নাহ আমল করতে করতে মারা যান, কিয়ামতের ময়দানে সুন্নত জিন্দাকারী অবস্থায় আল্লাহ আপনাকে উঠাবেন। নবীর সুন্নত জিন্দাকারী অবস্থায় আপনাকে আল্লাহ উঠাবেন কিয়ামতের ময়দানে। এই জন্য আমাদের জাগ্রত অবস্থা। তাহলে আবার আসেন, আমরা ছিলাম না, আমাদেরকে জীবন দিলেন, আবার আল্লাহ আমাদেরকে মরণ দিবেন। আর এই মরণ দেওয়ার অবস্থা বললাম দুইটা। জাগ্রত অবস্থায় আমাদের রূহ নিয়ে যেতে পারেন, আবার ঘুমন্ত অবস্থায় ঘুমের মধ্যেই আমাদের আত্মা আল্লাহ কবজায় নিয়ে নিয়ে চাইলে ফেরত দিবে, না চাইলে আল্লাহ ফেরত দিবে না। এটা আল্লাহর ইচ্ছা। এই জন্য ঘুমের সময় আপনি একটা দোয়া পড়া ঘুমানো, যেই দোয়াটা আল্লাহর কাছে এইভাবে বলা। সহিহ বুখারী 6320 নাম্বার হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা, তুমি যখন তোমার বিছানায় যাও, বিছানায় যাওয়ার পর ফালয়ানফুদ, নবীজি বলেন, তোমরা যখন তোমাদের বিছানায় যাও, প্রথম তোমাদের কাজ হলো ফাতাওয়াদ্দা ওযুআকা লিস-সালাহ, নামাজের জন্য যেইভাবে ওযু করো এইভাবে তোমরা ওযু করবা। এরপর নবী বলেন, ইযা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি, তোমাদের কেউ যখন বিছানায় যায়, ফালয়ানফুদ ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, লুঙ্গির নিচের অংশ দিয়ে এইভাবে বিছানাটা মুছবা, ঝাড়ু দিবা। অন্য বর্ণনা আসছে সালাসা মাররাত, 3 বার ঝাড়ু দিবা। দেওয়ার পর কি করবেন? তিরমিজি শরীফের 3398 নাম্বার হাদিসে আসছে, দেওয়ার পর এমন করবেন, এই যে শুইবেন যখন, হাত মাথার নিচে রাখবেন, রাখার পর আল্লাহরে বলবেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবাসু ইবাদাক, আল্লাহ যেদিন আপনি আপনার বান্দাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন, সেদিন আপনি আপনার আযাব থেকে আমাকে বাঁচান। বাংলায় বলবেন, আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন উঠাবেন সেদিন আমাকে আপনার আযাব থেকে বাঁচান। এটা হলো মাথার নিচে হাত রাখা। এরপর মুসলিম শরীফের 2714 নাম্বার হাদিস, রাসূল বলেন, এরপর যখন শুইবা,
আইয়ুকুম ইত্তাজা আলা শিক্কিহিল আইমান, ডান কাত হয়ে শুইবা। শোয়ার পর আবার বুখারীর 6320 নম্বর হাদিসের বর্ণনা, যখন তুমি ডান কাত হয়ে শুইবা তখন বলবা বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম। ওয়া বিকা আরফাহু, আপনি চাইলে আবার দেহ বিছানা থেকে উঠাবো। আবার বুঝেন, আল্লাহ আমাদের ঘুমের মধ্যে আত্মা কবজায় নিয়ে নেয়, চাইলে আল্লাহ ফেরত দিবেন। নবীজি আমাদেরকে শিখায় দেয়, তুমি বলবা মাবুদ তোমার নামে আমি আমার দেহটা বিছানায় লাগাইলাম, আবার তোমার নামে আমার দেহ বিছানা থেকে উঠাবো। ইন আমসাকতা নাফসি, আল্লাহ আপনি যদি আমার জানটা কবজায় নিয়ে নেন আমার ঘুমের মধ্যে, ফারহামহা, আমার জানের প্রতি আপনি দয়া করেন। আল্লাহ ঘুমের মধ্যে যদি আমার জানটা আপনি রাইখা দেন আর যদি ফেরত না দেন, ফারহামহা, আপনি দয়া করে, এটা বুখারীর বর্ণনা, মুসলিম শরীফ আছে, ফাগফির লাহা, আল্লাহ আমার ঘুমের মধ্যে যদি আমার জানটা আপনার কাছে নিয়ে নেন, মেহেরবানি করে আমার এই জানের সব গুনাহগুলো মাফ করে দিন। এবার আসেন, এই দোয়া করে আপনি ঘুমাইছেন, তো আপনার আল্লাহ তাআলা আপনাকে উঠাবে এই অবস্থায়, কিন্তু আপনি গান শুনতে শুনতে ঘুমাইছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর ওয়াইন আরসালতাহা, যদি আপনি আমার জানটা ফিরায়া দেন, মানে ফজরের আযানের সময় যদি আবার আমি উঠতে পারি, ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, আমার জানটা ওইভাবে হেফাজত করবেন যেইভাবে আপনি আপনার নেককার বান্দাদেরকে হেফাজত করেন। এই দোয়া পড়া যখন আগামীকাল ঘুম থেকে উঠবেন, ইনশাআল্লাহ আল্লাহর জিম্মায় আপনি পরিচালিত হবেন। তাহলে আমাদের ঘুমন্ত অবস্থায় আত্মাটা আল্লাহ নিয়ে যেতে পারেন, আল্লাহ নিয়ে যান, নিয়ে যাওয়ার পর আল্লাহ চাইলে ফেরত দিবেন, আল্লাহ না চাইলে ফেরত দিবে না। তাহলে আমার আপনার মরণ জাগ্রত অবস্থায় হতে পারে, ঘুমন্ত অবস্থায় হতে পারে। তাই উভয় অবস্থা যেন আল্লাহর জিকির শূন্য আমাদের সময়গুলা না কাটি, আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর স্মরণে কাটানোর তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনুন মন দিয়ে শুনেন, আপনাদের এলাকায় একটা গানের কনসার্ট হইছে, 2 ঘন্টা মনে করেন গানের কনসার্টে গান হবে, আপনারা অনেকে গিয়েছেন ওই গানের কনসার্টে। আবু দাউদ শরীফের 4855 নম্বর হাদিসটা শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াযকুরুনাল্লাহ, কোন সম্প্রদায় এমন কোন মজলিস থেকে যদি বের হয় যে মজলিসের মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় না, যেই মজলিসের মধ্যে আল্লাহর নাম না নেওয়া হয়, ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার, এই জায়গার অনুবাদ করমু, এই যে এখন আরবিটা বেশি এর অনুবাদ করমু, গানের অনুষ্ঠানে এই অনুবাদ করার পর কারা কারা যাইবেন আমি দেখি। ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার, এর অনুবাদ এখনো করি নাই। 2 ঘন্টা গানের অনুষ্ঠানে ছিলেন, লা ইয়াজকুরুনাল্লাহ, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে না, শুধু গান বাদ্য হবে, যেখানে শুধু গুনাহ আর গুনাহ শয়তানের কর্মকাণ্ড হবে। নবী বলেন, সেখান থেকে বের হইলা মানে মরা গাধার ভোজন সভা থেকে বের হয়ে আসে। মরা গাধা, যেই সবার মধ্যে মরা গাধা দিয়ে আপ্যায়ন করা হবে, সেই মরা গাধার আপ্যায়ন শেষ করে আপনারা বের হইবেন। ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার ওয়া কানা হাসরাতান আলাইহিম ইয়াউমাল কিয়ামা, আর এই মজলিস কিয়ামতের ময়দানে তাদের জন্য আফসোসের কারণ হবে। আল্লাহ আমাদের জীবিত অবস্থা এবং ঘুমন্ত অবস্থা, জাগ্রত ঘুমন্ত উভয় অবস্থা যেন জিকির শূন্য না কাটাই, আল্লাহ আমাদের সকলকে জিকির রত অবস্থায় যেন কাটাতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহরে কিভাবে অস্বীকার করো, ফাহইয়াকুম, তিনি জীবন দিলেন, কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, ফাহইয়াকুম, তোমাদেরকে জীবন দিলেন। তাহলে বলেন, আমরা একসময় ছিলাম না, আমরা কিছুই ছিলাম না, এই বর্তমান আমাদেরকে জীবনটা কে দিয়েছেন? কিন্তু নমরুদ কয় না, আমিও জীবন দেই, আমিও মরণ দেই। কে কয় এই কথা? নমরুদ। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না, যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে ঝগড়া করেছে তার রবের ব্যাপারে, যে রব তাকে রাজত্ব দান করেছে, তাকে ক্ষমতায় বসিয়েছে, যে রব, ওই রব ইব্রাহিম নবীর সাথে ওই রবের ব্যাপারে ঝগড়া করছে। নমরুদ দাবি করে বসে আমার রব্বুকুম, আমি রব, ফেরাউন দাবি করে আমি রব। ইব্রাহিম নবী নমরুদকে বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহয়ী ওয়া ইউমীত, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মরণ দেয়। নমরুদ জবাবে কয়, ফাআনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দেই, আমিও মরণ দেই। নাউযুবিল্লাহ।
ইব্রাহিম নবী কয় আল্লাহ জীবন দেয়, আল্লাহ মরণ দেয়। নমরুদ কয় আনা উহয়ি ওয়া উমীত,